ফেনীর বন্যা চলাকালে আমার নিজ চোখে দেখা অভিজ্ঞতা, আপনার যারা মেন রোডের আশেপাশে, মেন রোড দিয়ে তো সকল ত্রাণের গাড়ি যায়, সকল গাড়ি থেকে তারা ত্রাণ নিতে 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 ঘরে ভরপুর, এমনকি এই ত্রাণ পরবর্তীতে তারা বিক্রি করে। আর তাদের অন্য ভাইয়েরা যাদের বাড়ি মেন রোড থেকে অনেক ভিতরে, সেখানে কোনো নৌকা যাইতে পারে না, পানির জন্য যারা ত্রাণ নিয়ে যায় তারাও দিতে পারে না, তারা পায় না। ফেনীর বন্যাতে ফেনী মৈফাল থেকে আমরা পায়ে হেঁটে ছাগলনাইয়াতে গেছি। ফজর 7টা বাজে হাঁটা শুরু করছি, মাগরিবের আজানের আগ মুহূর্তে আমরা ছাগলনাইয়াতে গিয়ে পৌঁছাইলাম। এতটুকু পানির মধ্যে হেঁটে হেঁটে গেছি। নিজের চোখে দেখা অভিজ্ঞতা, আমরা ছাগলনাইয়া মেইন রোড থেকে 3 থেকে 4 কিলোমিটার ভিতরে একটা মাদ্রাসা, সেখানে 8 থেকে 10 জন ছাত্র আটকা পড়েছিল। আমরা তাদের জন্য খাদ্য নিয়ে তাদেরকে দেখতে গেছি। যাওয়ার পর আল্লাহ তাদেরকে বাঁচাইছে। তাদের মাদ্রাসার মধ্যে বোর্ডিংয়ের কিছু চাল ডাল খাদ্য ছিল, এজন্য তারা খেয়ে বাঁচছে, খাওয়ার মতো মোটামুটি ছিল। এই 5 থেকে 6 দিন বন্যা চলাকালে কোনো একটা গাড়ি থেকে, কোনো একটা লোক থেকে এক মুষ্টি ত্রাণ তারা পায় নাই 5-6 দিনের মধ্যে। কারণ তাদের মাদ্রাসা ছিল ছাগলনাইয়া রোড থেকে 4 থেকে 5 কিলো ভিতরে, একদম গ্রাম্য পরিবেশে, একদম গ্রামে। সেখানে কোনো নৌকা যায় না, কোনো গাড়ি তো যাওয়ার কথাই নাই, কোনো মানুষ জানেই না তারা যে ওইখানে আটকা পড়ছে। আর ওইদিকে মেন রোডের পাশে যারা, এরা ত্রাণের গাড়ি থেকে ত্রাণ নিতেছে, সবাই কারে নিতেছে, একজন কয়েক ব্যাগ করে নিতেছে। এজন্য যারা ত্রাণ দিতে যায় তারা একটা ভুল করে, তারা পানির জন্য ভিতরে যাইতে পারে না, তারা মেন রোডের আশেপাশে এদেরকে দিয়ে চলে আসে। তো সবাই যদি মেন রোডের আশেপাশে এদেরকে দেয়, ভিতরওয়ালারা কী খাবে? যারা ভিতরওয়ালা এদেরকে দিতে হবে, যাদের গ্রামে একদম জমিনের মাঝখানে, ক্ষেতের মাঝখানে বাড়ি, মেইন রোড থেকে বহু দূরে। আপনারা নোয়াখালী, ফেনী থেকে চট্টগ্রাম যারা যাচ্ছেন, মেইন রোডের আশেপাশে দিয়ে শেষ করেন না, সবাই মেইন রোডের আশেপাশে দেয়। একদম গ্রামের ভিতরে দেওয়ার চেষ্টা করবেন, যারা ত্রাণ পায় না, খাদ্য পায় না। এই ফেনীর ওই মাদ্রাসায় আমরা ত্রাণ নিয়ে 5ম দিনে গেছি, বন্যার চলাকালে 5ম দিনে আমরা খাদ্য নিয়ে গেছি। যাওয়ার পরে তাদের মুখ থেকে শুনলাম, বলতেছে এই প্রথম আমরা যে খাদ্য নিয়ে গেছি, ত্রাণ নিয়ে গেছি, এটাই তাদের জন্য সর্বপ্রথম ত্রাণ। এর আগে এক মুষ্টি চাউল, মুড়ি, খাদ্য তারা কিচ্ছু পায় নাই। কি বুঝলেন? আমরা গেছি সন্ধ্যাবেলা ত্রাণ নিয়ে। পরের দিন সকালে একটা আশ্রয় কেন্দ্র থেকে তাদের মাদ্রাসার খোঁজ নিয়ে সেনাবাহিনীর পক্ষ থেকে ছিড়া মুড়ি এগুলো পাঠানো হয়েছে, মোমবাতি, কয়েল। তাহলে আমরা যারা ত্রাণ দিতে যাই, আমরা এই ভুলটা করব না, শুধু মেন রোডের আশেপাশে দিয়ে শেষ করব, এটা করব না। যারা পাইতেছে না একদম ভিতরে, আমরা তাদেরকে দিব। আর মেন রোডের আশেপাশে আমরা যারা আছি, আমরা গাড়ি থেকে জোর করে ত্রাণ নিব না। হ্যাঁ, আপনার অভাব না থাকা সত্ত্বেও কেন নিবে? এটা লজ্জাজনক, এটা করবেন না। বন্যা পরিস্থিতিতে গিয়ে, ফেনীর বন্যাতে, এটা আমার নিজের চোখে দেখা অভিজ্ঞতা। তো সেম ঘটনা চট্টগ্রাম দেখতেছি, যারা মেন রোডের আশেপাশে, এরা গাড়ি নিতেছে, সবাই এদেরকে দিতেছে, ভিতরওয়ালারা পাইতেছে না। দয়া করে যারা মেন রোড থেকে অনেক ভিতরে দূরে, তাদেরকে যাই পৌঁছে দেন একটু কষ্ট করে। আল্লাহ হাফেজ।